তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েতে প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়েই কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান, যে কোনো স্টেট, যে কোনো জেলা থেকে, এবং এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকেও আবেদন করা যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে যে লাস্ট আবেদন করার তারিখ সেটা কিন্তু এই মার্চ মাসের 5 তারিখ। মার্চ মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে যা আবেদন করার করতে হবে, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাই বন্ধুরা, স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে আবেদনটা করবে সেটা তোমরা আগে দেখে নাও, তারপরে আমি নোটিফিকেশানে আসছি যাবতীয় ডিটেলসে। তো আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে কিভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করবে এবং কোথায় সাবমিট করবে। তো এখানে দেখে নাও, এখানে বলা রয়েছে যে ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর পিজিটি, অর্থাৎ এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এছাড়া রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এবং পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার। তো তুমি যদি প্রাইমারি টিচারে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু এখানে জাস্ট পিআরটি তোমরা এখানে লিখে দেবে, পিআরটি কিন্তু এখানে লিখে দেবে। এবং লেখার পরে এখানে কিন্তু তোমার পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটো এখানে তোমরা অ্যাটাচ করবে, এবং তোমার এখানে কিন্তু সিগনেচার করবে। সিগনেচারটা কিন্তু অবশ্যই তোমাদের এই কিন্তু স্ট্রাকচারের মধ্যে হতে হবে, যেন বাইরে না যায়। তো তারপরে কিন্তু বন্ধুরা তোমাদেরকে এখানে তোমাদের নামটাকে বসাতে হবে, ক্যাপিটাল লেটারে বসাবে, তোমার নামটা লিখবে, তোমার বাবার নাম লিখবে এখানে, এবং তোমার মায়ের নাম লিখবে, তোমার ডেট অফ বার্থ কত রয়েছে সেটা কিন্তু দেখে দেখে লিখবে, এবং এস অ্যাজ অন 01/04/2026 এই ডেট অনুযায়ী তোমার বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু তোমরা আগে ক্যালকুলেট করে নেবে। তারপরে এখানে তোমরা ইয়ারের জায়গায় ইয়ার বসাবে, মান্থের জায়গায় মান্থ বসাবে। এবং দেখো তোমার কমিউনিটি, তুমি ইউআর এসসি না এসটি না ওবিসি না ইডাব্লিউএস সেটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। তুমি যদি এসসি ক্যাটাগরি হও, এসসিতে এইভাবে টিক দিয়ে এখানে জাস্ট কিন্তু এখানে তোমার এসসি লিখে দেবে, এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমার সেই সার্টিফিকেটের কিন্তু অ্যাটেস্টেড করা এখানে অ্যাটাচ করতে হবে সার্টিফিকেটটা, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়া তোমার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখে দেখে তোমরা লিখবে, এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অ্যাড্রেস, এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবে। যদি দুটো ক্ষেত্রে অর্থাৎ পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তবে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা জাস্ট ডু লিখে দেবে। এবারে তোমার মোবাইল নাম্বারটা বসাবে, এবং তোমার ইমেল আইডি সেটাও কিন্তু এখানে বসাবে। তো দুটো কিন্তু ঠিকঠাকভাবে তোমরা বসাবে বর্তমানে তুমি যেটা ইউজ করছো। তো দেখো এখানে 11 নম্বরে বলে দেওয়া হয়েছে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইফ এনি, যদি তোমার থাকে সেটা বসাবে, না হলে বসানোর দরকার নেই। এবং তোমার 12 নম্বরে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো তোমরা এখানে মাধ্যমিক পাস দিয়ে দেবে, তারপরে এখানে 12 পাস দিয়ে দেবে, কিংবা তোমার যে গ্র্যাজুয়েশন পাস, তোমার যা যা ডিগ্রি আছে সেগুলো কিন্তু তোমরা এক এক করে এখানে বসাবে। এবং বসানোর পরে তোমরা কিন্তু এখানে বোর্ড সিলেক্ট করবে, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস করেছিলে সেই বোর্ডগুলো এখানে বসাবে, কত সালে পাস করেছিলে সেটা বসাবে, এবং কত পার্সেন্টেজ পেয়েছিলে সেটা কিন্তু এখানে বসাবে। তো বুঝতে পেরেছো, এভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং দেখো 13 নম্বরে বলেছে এক্সট্রা কোয়ালিফিকেশান অর এক্সপেরিয়েন্স, যদি তোমাদের এনি কোনো এক্সপেরিয়েন্স থাকে বা এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে, অনেকের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বসাতে পারো যদি তোমাদের এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান বা এক্সপেরিয়েন্স থাকে, না হলে এখানে তোমরা ছেড়ে দেবে। এবং দেখো আইডেন্টিফিকেশান মার্কস, তো বন্ধুরা যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে কিন্তু আইডেন্টিফিকেশান মার্কস লাগে, অর্থাৎ তোমাদের মুখে যদি কোনো রকম তিল থাকে, কিংবা কপালে, গলায়, হাতে, পায়ে কোথাও যদি কোনো রকম কোনো কিছু মার্কস থাকে বা তিল থাকে, সেগুলো কিন্তু তোমরা এই 1 নম্বরে এবং 2 নম্বরে বসাবে। তো বসানোর পরে এখানে তোমার প্লেস দেবে, তোমার ডেট দেবে, এবং তোমার সিগনেচার করে কিন্তু এখানে পুরো ফর্মটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেখো কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এই ফর্মের সাথে। তো এখানে কিন্তু দেখে নাও পরিষ্কারভাবে লেখা রয়েছে
এই ফর্মের সাথে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড কিন্তু ডকুমেন্টস দিতে হবে। তো এখানে তোমার ডেট অফ বার্থের প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে। যদি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারো, নতুবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও কিন্তু দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। এবং 2 নম্বরে তোমার কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তোমার কাস্ট সার্টিফিকেট। তো তোমার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা দেবে, এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, এভাবে তোমার লাস্ট যে কোয়ালিফিকেশান সবগুলো সার্টিফিকেটই কিন্তু তোমরা এখানে দিতে পারো। এবং 4 নম্বরে বলেছে দেখো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এবং 5 নম্বরে তোমার আইডেন্টিটি প্রুফ। তো তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি তোমার যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারো এর মধ্যে। তো আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ভোটার আইডি কার্ড দিতে পারো, বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু দিতে পারো, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। এছাড়া তোমার ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম এ গ্যাজেটেড অফিসার। তো গ্যাজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমরা তোমার যে কোনো একটা গ্যাজেটেড অফিসারের কাছ থেকে নিতে পারবে। সেটা কিন্তু হাই স্কুলে তোমার টিচার হতে পারে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান হতে পারে, যে কোনো কাছ থেকে কিন্তু তোমরা একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে নেবে। এবং 7 নম্বরে বলেছে দেখো এমপ্লয়মেন্ট, যদি তোমরা কোনো রকমের কোনো এমপ্লয়ি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এনওসি সার্টিফিকেট দিতে হবে। তো এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে না, ম্যান্ডেটরি নয় এখানে। এগুলো নিয়ে পুরোটা কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। দেখতেই পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে পুরো ফর্মটাকে ফিল আপ করে, এবং তার সাথে এই ডকুমেন্টসগুলো দিয়ে এই জিমেলে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তো বন্ধুরা এবারে দেখে নাও স্যালারিটা কেমন রয়েছে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 3 নম্বরে এখানে যে স্যালারিটা দেওয়া রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি ডিপার্টমেন্টে কিন্তু 27,500 টাকা পার মান্থ বেতন রয়েছে। এছাড়া টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ডিপার্টমেন্টে রয়েছে 26,250 টাকা পার মান্থ বেতন, এবং পিএআরটি অর্থাৎ প্রাইমারি রেলওয়ে টিচার ডিপার্টমেন্টে রয়েছে 21,250 টাকা। তো দেখতে পেরেছো এখানে কিন্তু তোমরা 18 বছর থেকে 65 বছরের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। এই বয়সের মধ্যে সকল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো এখানে দেখে নাও ডিপার্টমেন্টগুলোতে কোন কোন যোগ্যতাগুলো চাওয়া হয়েছে। তো এখানে দেখে নাও প্রাইমারি টিচার ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। তার সাথে 50% কিন্তু তোমাদের মার্ক থাকতে হবে, এবং তার সাথে 2 বছরের ডিপ্লোমা কিন্তু থাকতে হবে যে কোনো এলিমেন্টারি এডুকেশন থেকে। তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। অথবা কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু আবেদন করতে পারবে, তার সাথে 50% মার্ক থাকতে হবে, এবং তার সাথে তোমাদের ডিএলএড থাকতে হবে। তো এখানে কিন্তু তোমাদের একটু ইংলিশ এবং হিন্দি জানতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে যদি তোমাদের সিটেট বা টেট দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া কিন্তু পিআরটি ডিপার্টমেন্ট রয়েছে, দেখো নাও এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে 50% মার্কের সাথে। তো এগুলো কিন্তু দেখে নেবে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এছাড়া যদি আমি তোমাদেরকে দেখাই টিআরটি ডিপার্টমেন্ট অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েশন টিচার, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তার সাথে 50% কিন্তু থাকতে হবে। এছাড়া তুমি যদি বিটেক পাস করে থাকো এই কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এবারে আমি যদি তোমাদেরকে দেখাই, তো এখানে দেখে না প্রাইমারি টিচার পদে হিন্দি, বেঙ্গলি, ইংলিশ বিভিন্ন ভাষায় কিন্তু টিচার নেওয়া হচ্ছে। তো এখানে দেখে নাও তোমাদের ইন্টারভিউটা কবে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ডেট অফ ইন্টারভিউ 20 মার্চ। যারা প্রাইমারি টিচার পদে আবেদন করবে তাদের ইন্টারভিউ হবে মার্চ মাসের 20 তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং ভেন্যুটা দেখে নাও কোথায় হবে, রেলওয়ে এইচএস স্কুল, বদরপুর, আসাম। তো এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এবং আরেকটা দেখে নাও এখানে কিন্তু দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি এবং টিজিটি, এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু 19শে মার্চ কিন্তু ইন্টারভিউ হবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং ভেন্যু হচ্ছে রেলওয়ে এইচএস স্কুল, বদরপুর, আসাম। তো এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। তো বন্ধুরা এই ফর্মটাকে কিন্তু তোমাদেরকে ফিল আপ করে যাবতীয় যা ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো কিন্তু অ্যাটেস্টেড করে তোমাদেরকে কিন্তু এই জিমেলে কিন্তু পাঠাতে হবে ওই টাইমিংয়ের মধ্যে।
মধ্যে, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তারপরে কিন্তু তোমরা যেদিন যাবে ইন্টারভিউ দিতে, সেদিন তোমরা যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে আমি বললাম, এই যে ডকুমেন্টসগুলো যেগুলো তুমি দিচ্ছ, এগুলোর কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ সেখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো অবশ্যই কিন্তু নিয়ে যাবে, এটা কিন্তু ভুল করো না, অবশ্যই কিন্তু তোমরা নিয়ে যাবে। তো বুঝতে পেরেছ, এই ছিল কিন্তু আজকের আপডেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।